হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম তোমাদের আমার একটা নতুন ভিডিওতে। আজ অনেক দিন পরে বেশ সকাল সকাল ঘুমটা ভেঙেছে। এখন ঘড়িতে বাজে সকাল 5:30। কিছুক্ষণ আগেই মুষলধারে একটা বৃষ্টি হয়ে গেছে আর এখনও ঝিরিঝিরি পড়ছে। আর তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি এখন আমার ছাদ বাগানের অবস্থা। গাছে হয়েছে নতুন ড্রাগন ফল। কিছুদিন আগের শর্টসে আমি আপলোড করেছিলাম ড্রাগন গাছে প্রথম ফুল। এখন কিন্তু সেই ফুল ফলে পরিণত অলরেডি হয়ে গেছে। আর ছাদ বাগানের প্রত্যেকটা গাছ বৃষ্টির জল পেয়ে একদম সবুজে সবুজ হয়ে উঠেছে। হ্যাঁ, একটু অবিন্যস্ত অবস্থায় রয়েছে ঠিকই, তবে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এই সবুজের সমাহারকে। এইবারে তোমাদেরকে জানাই যে এত সকাল সকাল ওঠার কারণটাই বা কী। যাচ্ছি আজকে মেট্রো বাজারে, গ্রসারি শপিংটা আজকে সেরে নেব সকাল সকাল। যেহেতু মাসের প্রথম আজকে সানডে বলে কথা, তাই সকাল সকাল বাজারটা সেরে নেব যাতে সারাটা দিন ইউটিলাইজ করতে পারি। আর এই দিকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার নতুন বসানো কুঞ্জলতার ডাল, সে আঁকড়ে ধরে একে একে এগিয়ে চলেছে। আর এই হলো আমার আম গাছে প্রথম মুকুল। গত দুদিন ধরে ছাদে আসা হয়নি, আজকে হঠাৎ করে এর দেখা পেয়ে আমার কিন্তু বেশ মজা হয়েছে। অমিতকে ডেকে এনেও দেখালাম, তবে চটপট করে এবার রেডিটা হয়ে নিয়ে বেরোতে হবে। ব্যাস রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে গাড়িটা নিয়েই যাচ্ছি কারণ এতটা শপিং করতে হবে যেহেতু। আর এখন দেখো ঘড়িতে বাজে সকাল 6টা, আর একদিকে কিন্তু আস্তে আস্তে রোদের ঝলকও দেখা দিচ্ছে মেঘ কেটে গিয়ে। পৌঁছে গেছি আমরা মেট্রো হোলসেল বাজারে। আর এখানে আসা মাত্র দেখলাম বেশ ফাঁকাই রয়েছে, ইভেন রাস্তাটাও আমরা বেশ ফাঁকা পেয়েছি, তাই জন্য তাড়াতাড়ি চলে আসতে পেরেছি। ঘড়িতে বাজে এখন প্রায় 8টা। দেখতে দেখতে কিভাবে যে 2 ঘন্টা আমরা এখানে কাটিয়ে দিলাম বুঝতেই পারলাম না। মোটমাট আমাদের সমস্ত জিনিস নেওয়াও হয়ে গেছে। আজকে যেহেতু সকাল সকাল এসছি তাই জন্য অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে, নাহলে অন্যান্য সময় বিলিং সেকশনে দাঁড়াতেই বেশ অনেকখানি টাইম লাগে। যাই হোক, চটপট এবারে বাড়িতে যাই। আর এখন এত যেহেতু হেঁটে ফেলেছি, খিদেও পেয়ে গেছে, বাড়িতে গিয়ে আগে ব্রেকফাস্ট করে তারপরে এই সমস্ত জিনিসপত্র ঠিকঠাক করতে হবে। এই ফ্রেশ হয়ে নিয়ে নিয়েছি সকালের ব্রেকফাস্টটা। আজকে খুব সিম্পল ব্রেকফাস্ট করে নিচ্ছি কারণ লাঞ্চে বানাবো স্পেশাল কিছু খাবার দাবার, তাই ব্রেকফাস্টটা হালকাই করে নেব। রয়েছে এখানে মিউসলি, আর সাথে একটু টক দই আর আম। সানডে স্পেশাল কিছু একটা লাঞ্চ তো বানাতেই হবে, তাই জন্য আজকে বানাবো অনুষ্ঠান বাড়ির স্টাইলে দই কাতলা, সাথে সাদা পোলাও আর ইলিশ মাছ ভাজা। মাছগুলোকে নুন আর গোলমরিচ দিয়ে মেখে খুব হালকা করে ভেজে নেব। আর মাছের মশলার জন্য আমি এখানে বানিয়ে নিয়েছি বেরেস্তা। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি পেস্ট করে নেব আদা, রসুন, কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর কিছুটা পেঁয়াজ। এই পুরো রান্নাটাই কিন্তু হবে সাদা তেলে, তাই জন্য বেরেস্তা ভাজার যে তেলটা সেটা আমি রেখে দেব, রান্নার কাজে ওটা লেগে যাবে। আর এইদিকে দেখো আবারও মেঘ করে এসেছে, হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে। মাছের জন্য লাগবে টক দই, এটা আমি আগে থেকে বার করে রেখেছি। আর সাদা পোলাওয়ের জন্য নিয়েছি বিরিয়ানির রাইস, সেটাকে ভালো করে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এই পেস্টটা করে নিয়ে এইবারে চলো রান্নাটা শুরু করি। রান্নার মধ্যে প্রথমে এই সাদা তেলে গরম মশলা বা গোটা মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে এই পেস্টটা দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা বেরিয়ে আসছে। মশলা থেকে তেলটা ছেড়ে গেলে এর মধ্যে সমস্ত রকমের গুঁড়ো মশলা অ্যাড করব, আর অ্যাড করব স্বাদ মতো নুন, মিষ্টি আর টক দইয়ের মধ্যে অল্প একটু চিনি দিয়ে সেটাকে ভালো করে মিক্স করে এই পেস্টটার মধ্যে অ্যাড করে দেব।
দই দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেওয়ার পরে মশলার কালারটা কিছুটা এই রকম আসবে। দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর দেখতেও কিন্তু এখনই বেশ টেম্পটিং লাগছে। এরপর যেরকম ঝোল খেতে চাও সেরকম অল্প পরিমাণে জল দিয়ে একটু ফুটে এলে মাছগুলো দিয়ে গরম মশলা আর ওপর দিয়ে এই বেরেস্তা ভাজাটা দিয়ে দিলেই কিন্তু রেডি। আমি আবার ওপর দিয়ে একটুখানি গন্ধলেবু জেস্টও দিয়েছিলাম যাতে টেস্টটা আরও সুন্দর লাগে, যেহেতু এখন গরমের সময় গন্ধলেবুর ফ্লেভারটা দারুণ লাগে আমার, তাই ওপর দিয়ে জাস্ট অল্প একটু গন্ধলেবুর জেস্টও দেবে, তাতে কিন্তু দারুণ লাগবে। এইভাবে একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এবারে তৈরি করব খুব ইজি প্রসেসে সাদা পোলাও। এখানে একটা নিয়ে নিয়েছি ডিপ প্যান, যার মধ্যে সাদা তেল দিয়েছি আর এর মধ্যেও একটু বেরেস্তা দেবো, আর এই হলো সমস্ত কাঁচামাল। আর নিয়েছি হলো এতটা পরিমাণে দুধ, আর সাথে এইখানে রয়েছে যেই ভেজানো চালটা ছিল সেইটা। এটা কিন্তু লং গ্রেন বাসমতি রাইস। এবারে সাদা তেলের মধ্যে অ্যাড করে দেব কিছুটা পরিমাণে এই গোটা গরম মশলাটা। এটা ভালো করে নেড়ে ফ্র্যাগ্রেন্ট হয়ে এলে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমে রাখবে। এরপরে অ্যাড করে দিচ্ছি আদা বাটা, আর এটাকে একটুখানি নেড়ে নিয়েই এর মধ্যে চালটা দিয়ে দেব। চালটাকে হালকা একটু এই তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব। এবারে আমি তোমাদেরকে এখানে মেনশন করি যে জলের পরিমাণটা কতটা দেবে এই চালের জন্য। 2 কাপ ভাতের জন্য বা 2 কাপ চালের জন্য আমি এখানে ইউজ করব 4 কাপ জল। তবে এখানে 4 কাপ পুরো দেব না, আমি এখানে দেব 3 কাপ, কারণ রাইসটা অলরেডি জলে ভেজানো ছিল অনেকক্ষণ। তো 2 কাপ আমি জল আর 1 কাপ আমি নিয়েছি দুধ। এইবারে এই জলটা দেওয়ার পরে ওপর দিয়ে দেবো একটু গরম মশলা, ঘি, নুন, মিষ্টি আর কাঁচা লঙ্কা। এই সবটা দিয়ে একদম দমে এটাকে বসানো থাকবে। আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবে, ভাতটা কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। এইভাবে একবার ট্রাই করে দেখো। অসুবিধা হলে নিচে কমেন্টে আমাকে বলো, আমি রেসিপিটা আরও একবার রিটেনে দিয়ে দেবো। আপাতত দেখো আকাশও অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, আর এখানে ইলিশ মাছ ভাজাও আমাদের একদম রেডি। মাঝে আমি স্নান করে চলে এসেছি একদম লাঞ্চ করতে। তো আজকের লাঞ্চে রয়েছে সাদা পোলাও, ইলিশ মাছ ভাজা, অনুষ্ঠান বাড়ির দই কাতলা আর রবিবারের দুপুরের লাঞ্চটা কিন্তু আমাদের একদম জমে গিয়েছিল। খুব কম পরিশ্রমেই কিন্তু ইজি একদম এই রান্নাটা হয়ে যায়। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। হয়ে গেছে এখন ইভিনিং, আর ইভিনিং মানেই হলো চা। তবে আজকে যেহেতু একটা খুব হেভি লাঞ্চ করেছি, তাই জন্য ভেবেছি যে আজকের চাটা খাবো গ্রিন টি, আর সাথে খুবই লাইট স্ন্যাক। এই রবিবারের সারাটা দিন আমার কিন্তু বেশ প্রোডাক্টিভ কেটেছে। নতুন খাবার ট্রাই থেকে শুরু করে গ্রসারি শপিং, এবং গ্রসারি শুধু শপিং নয়, সেগুলোকে আবার জায়গা মতো গুছিয়ে রাখা, সবটা মিলে বেশ প্রোডাক্টিভই গেছে। এইবারে এই রবিবারের বিকেলের সময়টা আমি কাটাবো নিজের মতো করে, কিছুটা রিল্যাক্সেশন আর সাথে কিছু বিঞ্জ ওয়াচ, যেটা আমাকে আবারও সামনের একটা হেক্টিক উইকের জন্য রেডি করে দেয়। আর তোমরা তোমাদের সানডে উইকেন্ডটা কেমন করে কাটাতে ভালোবাসো সেটাও নিচে কমেন্টে জানাতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। চলো তাহলে টাটা, দেখা হচ্ছে আবার পরে একটা নতুন ভিডিওর সাথে।